নীলা, নীলা, আরে আয় নীলা, তোকে কখন থেকে ডাকছি। আরে তুই এখানে? হ্যাঁ আমি। তার আগে তুই বল, কানে কি গুঁজে রেখেছিস? চেঁচিয়ে চেঁচিয়ে আমার গলা ব্যথা হয়ে গেল। কি করে বুঝবো এমন একটা জায়গায় আমাকে কেউ ডাকতে পারে? সে তো না হয় বুঝলাম, আর এতদিন তুই কোথায় হারিয়ে গেছিলিস? এদিকে তোর ফোন বন্ধ, তোর বাড়িতে তালা ঝুলছে, আর কেউ কিছু জানেও না। আর এখানে তুই কতদিন আছিস? আর তোর সাথে কে কে আছে? আরে বাবা, আর কি কোনো প্রশ্ন আছে? কয় থেকে সেটাও করে ফেল। সে তো আছেই, অনেক কিছু জমে আছে আমার মনের মধ্যে, আর সব প্রশ্নের উত্তর কিন্তু আমার চাই। সে না হয় বলবো, কিন্তু তুই এখানে ঘুরতে নাকি? আমি আবার ঘুরতে? ঘোরাতে এনেছি বাবা মাকে। তা কোন হোটেলে উঠেছিস? হোটেল ডিলাক্সে। আর তুই কোন হোটেলে উঠেছিস? আমি তার পাশেরটাতেই, হোটেল নীলিমাতে। তুই একটা কাজ কর না, সন্ধ্যের সময় আমার ওখানে চলে আয়, তাহলেই তুই তোর সব প্রশ্নের উত্তর পেয়ে যাবি। কথা দিতে পারছি না রে, বাবার শরীরটাও ঠিক নেই, তবে চেষ্টা করব। আরে আয় আয়, আমার রুম নাম্বার 202, সন্ধ্যে 7টায়। আচ্ছা ঠিক আছে, এখন চলি রে, দেখি বাবা মা কোথায় গেল। আসছে। আসছে। আরে তুই? একদম সময় মতো এসেছিস। আয় আয়, ভেতরে আয়, আমি তো তোর জন্যই অপেক্ষা করছিলাম। তোর সেই পাগল করে উগ্র সেন্টের গন্ধ? হ্যাঁ, ছোটবেলা থেকে তো একটা শখই আছে। তাহলে ওটা কি তোর বড়বেলার শখ? হ্যাঁ বলতে পারিস, তবে শখ নয়, অবলম্বন। যেটা ধরে আমি একটু বেঁচে থাকার ওষুধ পাই। তা বললে হবে না, আজ আমি তোর পুরো কথাটাই শুনতে চাই, যদি তোর আপত্তি না থাকে। আরে আপত্তির কি আছে, আগে বল, চলবে তো নাকি আবার? না না, চলবে চলবে, তবে ছোট্ট করে, বাড়ি ফিরতে হবে তো তাই। ফিরতেই হবে তোকে কে বলেছে? আর এখানে কি থাকার জায়গার অভাব নাকি? তার আগে বল, তোর কি কি প্রশ্ন আছে? কিছু প্রশ্নের উত্তর আমি ঘরে ঢুকেই পেয়ে গেছি, আর এটাও বুঝে গেছি এখনো তুই সিঙ্গেল, তোর এখন প্রচুর টাকা হয়েছে।
এবার বাকিটা তুই বল। প্রথমত, টাকা আমার বরাবরই ছিল। তুই হয়তো জানিস না, আমার বাবা একজন বিখ্যাত ডাক্তার ছিলেন। অবশ্য তিনি এখন মারা গেছেন। আর দ্বিতীয়ত, আমি এখনো সিঙ্গেল না, আমি এখন সিঙ্গেল। সিরিয়াস? মানেটা তো বুঝলাম না, কিন্তু কেন? আচ্ছা অঙ্কিতা, তুই আমাকে কতটা চিনিস বলতো? মানে কতটা জানিস? তুই কলেজে নিজেকে যতটা প্রকাশ করেছিলিস, কিন্তু আমি একটা কথা এখনো বুঝলাম না, কাউকে কোনো কিছু না বলে ফোন অফ করে কোথায় চলে গেছিলিস? গিয়েছিলাম অপারেশন করাতে। মানে? দাঁড়া, তোকে একটা জিনিস দেখায়। দেখ তো, চিনতে পারছিস কিনা? দেখে তো মনে হচ্ছে তোর ভাই। না রে, এটা আমি। তোকে একটা কথা বলি, আমি না মেয়ে নই, আমি ছেলে। কি কি বলছিস তুই? হ্যাঁ রে, যখন আমি বড় হতে থাকলাম, নিজেকে ছেলে ভাবতে কেমন একটা ভয় করতো। তারপর আমি স্কুল যেতে শুরু করলাম। ওটা ছিল কোয়েট স্কুল। ওখানে অবশ্য ছেলে বন্ধুদের থেকে আমার মেয়ে বন্ধুরাই বেশি ছিল। বাড়িতে এই নিয়ে অনেক অশান্তি হতো। বাবা মা, তোকে আর এসব কী বলবো, একটা একটা অদৃশ্য শক্তি আমাকে চেপে ধরে থাকতো। আমি শ্বাস নিতে চাইতাম, আমার দম বন্ধ হয়ে আসতো। তারপর আমি কলেজে ভর্তি হলাম, কিন্তু তখনই ভেবেছিলাম আর না, এবার আমি আমার মনের কথাই শুনবো। সেই মতো আমি মেয়ে হয়ে কলেজে গেলাম। অনেকের মনে অনেক খটকা লাগলো, কিন্তু তাতে আমার ছেঁড়া গেছে। এখন দেখ, আমি ওটা ওভারকাম করতে পেরেছি। আমি এখন সাকসেস। কি বলছিস নীলা? তোরা তো কিছুই বুঝতে পারিসনি, কিন্তু আমি ভেতরে ভেতরে শান্তি পেতাম না। ওই যে দু পায়ের মাঝখানে ওটা পেন্ডুলামের মতো ঝুলে থাকতো, ওটা নিয়ে আমি কী করব? তারপর আমি ডিসিশনটা নিয়েই নিলাম, অপারেশনটা এবার করাতেই হবে। তারপর আমার বাবাও বেশি দিন বাঁচলেন না, মাও মারা গেলেন। তারপর অপারেশন করতে গিয়ে 6 মাস কেটে গেল। সেখানেই আমার অমিতের সাথে পরিচয়, তারপর বিয়ে। জানিস তো, অমিত ছেলেটা ভীষণ ভালো ছিল। এ তো পুরো হিন্দি সিনেমাকে হার মানিয়ে দিচ্ছে। তারপর তারপর কি হলো? তারপর যা হয়, ও যখন জানতে পারলো আমি সেক্স চেঞ্জ করেছি, সোজা ডিভোর্স পেপার নিয়ে আমার কাছে চলে আসে। ওকে নাকি আমি সম্পূর্ণভাবে স্যাটিসফ্যাকশন দিতে পারছিলাম না, আমার শরীরে নাকি খুদ আছে। আচ্ছা অঙ্কিতা, তুই বল তো, আমার শরীরে কোথায় খুদ আছে? দেখ না, বল কে খুদ আছে আমার শরীরে, বল। না নীলা, খুদ তোর শরীরে নয়, খুদ তোর মনেও নয়। আসলে খুদ আমাদের এই সমাজের চোখে, আমাদের দৃষ্টিভঙ্গিতে। নয়তো আমিও তো বিয়ে করেছিলাম, তাহলে আমি কেন সংসার ছেড়ে চলে এলাম? আমি তো তোর মতো সেক্স পাল্টাইনি, তাহলে আমি সব কিছু ছেড়ে কেন চলে এলাম? আমাকে ডক্টর বলেছে আমার একটা প্রবলেম আছে, আমি কোনোদিনও মা হতে পারবো না। এটাই কি আমার দোষ? আর তুই মেয়েতে রূপান্তরিত হয়েও সংসার করতে পারলি না, ওটা তোর দোষ। আসলে কি বলতো, আমাদের সমাজ যারা চালায়, এই পুরুষের দল আমাদের শরীরে দাগ দিয়ে দেয়। দেখ না, দেখ, তাহলে তাদের কোনো দোষ নেই? দেখ না, দেখ, আমরা যেন শোষিত নারী, তারা তাদের চাহিদা মেটাবে, ইচ্ছে পূরণ করবে, আর সেটা না হলেই আমাদের দোষ। এক অঙ্কিতা, আমরা কি পারি না একসাথে হয়ে এই পুরুষ সমাজের বিরুদ্ধে বিদ্রোহ করতে? সত্যিই কি হয় না? 1 মিনিট, আমি একটা ফোন করব। হ্যালো বাবা, আমি আর ফিরবো না, আমি নীলার কাছে থেকে গেলাম।